আমি আসলে পার্সোনালি মুস্তাফিজকে যেভাবে চিনি আমার কাছে ইজ এ ভেরি স্মার্ট ক্যারেক্টার এবং আমার মনে হয় যে মুস্তাফিজ লাকি যে তার কাছে একটা ভালো মানে আমি বলবো যে ব্যাকআপ আছে যেটা তার সহধর্মিণী সে দারুণভাবে আগলিয়ে রেখেছে এবং আমার মনে হয় মুস্তাফিজ জানে মুস্তাফিজের কাজটা কী এবং ওর ফোকাস এরিয়াটা কি বাকি সবাই কথা বলছে তাকে নিয়ে আপনি দেখেন মুস্তাফিজ কিন্তু ওইভাবে নিজেকে ইনভলভ করেন এই জায়গাটাতে তো যে জায়গার উপরে আসলে কন্ট্রোলটা নাই মুস্তাফিজ জানে যে আসলে কন্ট্রোলফুল কাজগুলো কী কী এবং আমি সবসময় অন্যদেরকে বলবো যে আসলে মুস্তাফিজ কীভাবে নিজেকে ধরে রেখেছে একটা লম্বা টাইম এবং ডে বাই ডে তিনি যে আমি বলবো যে যে বোলিং ওয়ার্কলোডের সব থেকে টাফ জব যেটা আমরা জানি যে ডেট ওভার বোলিংয়ের যে জায়গাগুলোতে তিনি সার্ভিসটা দিয়ে আসতেছেন আমি আশা করবো তিনি এইভাবে মেন্টালি কাম থাকবেন এবং তার কাজটা তিনি ভালোভাবে করে যাচ্ছেন সত্যভাবে আমি মনে করি আসলে আমাদের কোনোভাবেই আসলে রাজনীতির সাথে জড়ানো ক্রিকেটটাকে রাজনীতির সাথে জড়ানোটা কোনোভাবেই কাম্য নয় বাট এটা যখন হয়ে যাচ্ছে তখন আসলে জিনিসটা আসলে দৃষ্টিকটু এবং আমরা চাই যে ধরেন এটার ডিসিশন মেকিংয়ের যারা দায়িত্বে আছেন রাষ্ট্র বললেন বিসিবি বললেন তারা তাদের নিজস্ব গাইডলাইন আছে এবং যে যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আসলে আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে ট্রাভেল করি সো সিকিউরিটি রিজন এবং আদার যে বিষয়গুলো আছে আই থিঙ্ক আমার মনে হয় যে স্টক হোল্ডার হিসাবে বিসিবি এই ব্যাপারে মানে ডিসিশনটা নিতে পারবেন এবং রাষ্ট্রের অবশ্যই নজরদারিতে এই জিনিসটাতে আসতে বাধ্য কারণ আমরা যে সমসাময়িক যে জিনিসগুলো দেখছি সেখানে অবশ্যই আমার মনে হয় যে স্মার্টলি এখানে ডিসিশনটা নিতে হবে না অবশ্যই আপনারা যদি দেখেন যে রিপনের যে ট্রান্সফর্মটা হয়েছে আই থিঙ্ক তার স্কিলের একটা বোলিংটাকে আসলে আপনার আপগ্রেশনের কাজ চলছে এবং এটা শুরু হয়েছে আপনার হাই পারফরমেন্স ইউনিট থেকে আমার মনে হয় রিপন তার বেস্ট শেপে আছে এবং এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করে দেখেন যে যে ডু অর ডাই টাই সিচুয়েশন যে জায়গাগুলোতে সে নিজেকে কাম রাখতে পারছে মেন্টালি ফিজিক্যালি এবং স্কিল অনুযায়ী সে নিজেকে আপগ্রেশন করেছে সো এই ক্যাডিট গোস টু রিপন মণ্ডল তাকে অনেক সময় দিতে হয়েছে এবং আমার মনে হয় খুব ভালো পরিশ্রম করছে সাকলাইনকে যদি দেখেন সাকলাইনকে আমরা এই বছর এইচপিতে তাকে পেয়েছি আমি ওখানে ছিলাম এইচপির কোচ হিসাবে কাজ করার সুযোগ হয়েছে অসম্ভব ট্যালেন্টেড একটা ছেলে এবং গেম অ্যাওয়ারনেসটা অন্যদের থেকে ওর ভিতরে আমি বলবো যে ওর কাছে যখন আমরা কথা বলেছি তখন আসলে টেপ টেনিস ক্রিকেটও প্রচুর ম্যাচ খেলেছে যে ম্যাচটা ওকে আসলে গেম অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করেছে সো গেম রিডিং সিচুয়েশনে এবং আমার মনে হয় যে নিজেকে কাম রাখার যে সক্ষমতা এবং স্কিলে ওর যে ভেরিয়েশনটা আছে ও আরও কাজ করছে ইনশাল্লাহ আপনি সামনে আরও আমি মনে করি যে যে গাইডলাইন তাদেরকে দেওয়া হয়েছে যে পাথওয়ে নিয়ে আমরা কাজ করছি স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাগুলোতে আই হোপ সামনে আপনারা আরও বেটার সার্ভিস ওদের কাছ থেকে আশা করতে পারেন প্রথমে আপনার পার্সোনালি আমাকে যদি বলেন যে আমি রাজশাহী ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই এবং স্পেশালি হান্নান সরকারকে যে আসলে এই টিমে কাজ করার জন্য সে আমাকে নিযুক্ত করেছে এবং চমৎকার একটা এনভায়রনমেন্টে আমরা কাজ করছি এবং ওভারঅল যদি আমরা দেখি যে ফ্র্যাঞ্চাইজির দিক থেকে তারা সব ধরনের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে তারা ফুলফিল করছে আর আপনি যে টেপ টেনিসের কথাটা বলছেন আমার মনে হয় যে ক্রিকেটার যখন সবাই আর্লি স্টেজে সবাই কম বেশি এই টেপ টেনিসের সাথে সম্পৃক্ত থাকে এবং আমার মনে হয় যে খেলাটাতে দুই ধরনের ইম্প্যাক্ট আছে যদি তারা ওখান থেকে শিখতে পারে তাহলে সেটা তাদের জন্য ভালো এবং অবশ্যই যে কোনো ম্যাচ অ্যাওয়ারনেস গেম যে সিচুয়েশনগুলো হয় সেই জায়গাগুলোতে আপনি ম্যাচ খেললে অবশ্যই বেনিফিটেড হবেন লাকিলি আমার সাথে আসলে যে যাদেরকে আপনি যদি আমার টিমটাতে দেখেন সবার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে সাকিবের সাথে আমি টাইগার্সে কাজ করেছি সাকলাইন আপনার রিপন এরা এইচপিতে ছিল এবং রবিউলের সাথে আমি যখন রংপুর রাইডার্সের বোলিং করছিলাম আমার তার সাথেও একটা কাজ করারই আছে সো আমাদের সাথে রিলেশন ওয়াজ দেয়ার আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলেছেন যে টেকনিক্যাল ট্যাকটিক্যাল যে রিফাইনের যে জায়গাগুলো থাকে আসলে আমরা পেস বোলারদেরকে যদি আমরা দেখি দেখবেন অন্য যে কোনো সময়ের থেকে তারা এখন অনেক বেশি অ্যাওয়ার্ড এবং আমরা খুশি হচ্ছি যে তারা আমাদের কাছ থেকে যে ধরনের ইনফরমেশনগুলো চায় বা তারা যেগুলো ডিজার্ভ করতেছে তাদেরকে আমরা ফুলফিল ফ্যাসিলিটিস প্রোভাইড করতে না পারলেও আমরা আসলে তারা পাথওয়েটা আপনার তাদের সামনে তুলে ধরতে পেরেছি আপনি এই জেনারেশনে যারা আপনার বোলিং কোচ হিসাবে কাজ করছে তারা সবাই চেষ্টা করছে আমরা কিভাবে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটের গ্যাপটাকে পূরণ করতে পারি আমরা চেষ্টা করছি বাকিটা ক্রেডিটটা ওদেরকে দিতে হবে কারণ ওরা নিজেকে ভাঙছে গড়ছে এবং দারুণ পরিশ্রম করছে এবং যারা নেক্সট আসবে মানে আমি বলবো যে আমি এবার 17-এও কাজ করেছি তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ পেস বোলারদের জন্য সামনে খুব ভালো সময় অপেক্ষা করছে